আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না। আবশিরু আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলে দিয়েছেন, হে পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের যত নিয়ামত দিলাম সবচেয়ে দামি নিয়ামতের নাম জোরে কোন, আর একটু জোরে কোন। বান্দারে, ঈমান যেমন দামি, ঈমানের সুর কম না বেশি? আরো জোরে কোন। ঈমান চুর কয় দল? জোরে কোন। দুই দল জাহিরি, দুই দল বাতিনি। দুইটা দল দেখা যায় আর দুইটা দল দেখা। ইহুদিরা নাসারারা এরা কি সুর বুঝেন? নাসারা খ্রিস্টান ইহুদিরা এরা মুসলমানের শত্রু না বন্ধু? কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা ইহুদ নাসারাকে তোমাদের বন্ধু বানায়ো না। আমি আল্লাহ জানায়া দিলাম, ওরা হলো তোমাদের পরম চরম শত্রু। কথা বলেন ঠিক না বে ঠিক? ঈমান সূর আর দুই দল, একটার নাম হলো নফসে আম্মারা। আমার আপনার সবার ভিতরে একটা মন আছে যেটা খারাপের দিকে ডাকে, আসেনি? মন সবার মধ্যেই আছে। আর একটা দলের নাম হলো শয়তান। শয়তান ঈমান সূর নেই। শয়তানও আমাদের পিছনে লাগা রইছে কিভাবে ঈমান রাইখা খালি হাতে বিদায় করে দেওয়া যায়। যদি ঈমান রাইখা খালি হাতে বিদায় দিতে পারে তো জান্নাতি না জাহান্নামী? ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, শয়তান আমাদের কেন শত্রু? শয়তান ডেকে ডেকে বলে, প্রভু আদমকে সেজদা না দেওয়ার কারণে আমি জান্নাত থেকে বের হইলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতা কুলের সরদার, কিন্তু শুধু একটা অপরাধের কারণে আমি আদমকে সেজদা দেই নাই। এই শুধু অপরাধের কারণে চির লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়ার জমিনে বের হয়ে গেলাম। আমি ওয়াদাবদ্ধ হইলাম, আদমের আওলাদ কিভাবে জান্নাতে যায় আমি দেখব। কথা বুঝেন নাই? আল্লাহ আদমের আওলাদ কিভাবে জান্নাতে যায় আমি দেখব। আল্লাহ বলে দিলেন, ইবলিস যাও, তুমি যাও। ইবলিস বলেন, আমি সামনে থেকে ধোঁকা দিব, পিছন ডানে বামে চতুর্দিক থেকে ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস সামনে ডানে বামের কথা বললেও উপরের কথা তুমি ভুলে গেছো। উপরের কথা বলো না, আমার বান্দা গুনাহ করে, আমি আমার দিকে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে চাইতে দেরি হবে, জিন্দেগীর গুনাহ মাফ হইতে দেরি হবে না। এই জন্য ভাইয়ের আমার, লক্ষ্য করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব একমাত্র, আরো জোরে আওয়াজ করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব একমাত্র, এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকবে, বেলালে হাবশির মতো অটল জীবন চলে যায়, তবু ঈমান যেতে ঠিক না বেটি? হযরত বিলাল হাবশি, ওনাকে কেউ তো কম নির্যাতন করা হয় নাই যেই প্রকারের নির্যাতন বেলালকে করা হয়েছে।
আমাদেরকে যদি করা হইতো ঈমান রাখা সম্ভব হইতো না অসম্ভব। হযরতে বিলালকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায়া, লোহার পিঞ্জিরা গায়ের মধ্যে পড়ায়া, বাবুল পাহাড়ি গাছের কাঁথা দিয়া বিলালের গায়ে সেকা দে, আর ডেকে ডেকে বলে, ও বিলাল, বিলাল রে, তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহ কি দেখে না? তোমাকে বাঁচানোর জন্য আসতে পারে না। একদিন গন্ডার আসতেছে, গন্ডার উমাইয়া বিন খাল বেলালকে ডেকে ডেকে বলে, ও বিলাল, দেখো তোমার খোদা আসতেছে। আর একটু জোরে বলেন না। বেঈমান কাফিররা বেলালকে ডেকে ডেকে বলে, হে বেঈমান কাফিরের দলেরা, তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করো, আমারে নির্যাতন করো, যত আঘাত পারো আমাকে দাও, তবু আমি বেলালের ভিতর থেকে ঈমান বাহির করতে পারবে না। বেঈমান কাফিররা ডেকে ডেকে বলেন, হে বিলাল, তোমার আল্লাহ কি দেখে না? তোমার আল্লাহ কি তোমাকে বাঁচানোর জন্য আসতে পারে না? তোমার আল্লাহ কোথায়? বলো না আসতে। বেলালের ঈমান দুর্বল না মজবুত? আরো জোরে কও। বেলাল ডেকে ডেকে বলে, হে কাফেরের দলেরা, দুনিয়ার বাজার থেকে যদি কেউ পাতিল কিনে, কলস কিনে, ভালো করে বাজায়া দেখেনি, যখন দেখেনি, কলস কিনলে, পাতিল কিনলে ভালোভাবে বাজায়া দেখে তার মধ্যে ফাটা আছে না? হযরত বিলালের ঈমান কত মজবুত! বেলাল ডেকে ডেকে বলে, হে বেঈমান কাফিরের দলেরা, ঈমানের বদৌলতে আমি বিলালকে বিশাল সুন্দর জান্নাত দিবে। আল্লাহ কি বাজায়া দেখবে না আমি বিলালের ঈমানের মধ্যে ফাটা আছে না? না। কেমন সুন্দর জবাব দিছে কাফেরেরা, রে যত খুশি আমারে মারো, তোমরা মারলে আমি টের পাই না, কারণ আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, বান্দা, ঈমান যখন আনবা, ঈমানের উপরে অটল থাকবা। বান্দারে, ঈমান আনার পরে ঈমানের উপরে চলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবে কি আসবে না? অপেক্ষা করে বিপদকে সরায়া দিয়া বিলালের মতো ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, কবরে আসতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। ভাইয়ের আমার, লক্ষ্য করে শুনেন, ঈমানওয়ালা যদি হন, ঈমান যদি মজবুত থাকে, মরণে কোনো ভয় আসেনি। আরো জোরে কোন ভাইয়ের আমার, খাঁটি ঈমানদার আল্লাহওয়ালা যারা, তাদের মৃত্যুর দিনটা বিবাহ শাদীর দিনের মতো আনন্দে। বিবাহের দিন জামাই সাহেব খুশি না বেজার? খুব খুশি। কাজী মোল্লার পুরো রাইগা জাগা দেরি করতেছে কি লেখা? কথা বলেন ঠিক না বেটি? হযরতে বিলালের যদি সাকরাত আরম্ভ হয়ে যায়, বেলালের স্ত্রী বিলালের পাশে বসে বসে কাঁদে, ওয়া হুজনা, ওয়া হুজনা, হায় রে পেরেশানি, হায় রে মুসিবত। সুবহানাল্লাহ বলেন। বেলাল কি কয়? দুইটা ঠোঁট হা করে দাঁত গুলো বাহির করে দিয়া হাসে, আর বেলাল কয়, ওয়া ফারহা, হায় রে খুশি, হায় রে আনন্দ। সুবহানাল্লাহ বলেন। বেলালের স্ত্রী ডেকে ডেকে বলেন,
স্বামী স্বামী গো, আমি যেখানে কাঁদি আর আপনি উল্টো হাসেন, কারণ কি? বেলাল ডেকে ডেকে বলে, বেগম তুমি কেন কাঁদো? কয় স্বামী আপনি চলে যাবেন, আপনার বিরহ বিচ্ছেদে কাঁদি। বেলাল বলে, বেগম আমি কেন হাসি জানো? কতদিন হয়ে যায় আমার নবীর সাথে দেখা নাই। রে বেগম কতদিন হয়ে যায় আমার নবীর সাথে দেখা নাই। আমি দেখতেছি ফুলের মালা লইয়া আমার নবী আবু বকর, আলী, উসমান কে নিয়ে দাঁড়ায় আমারে ডাকতেছে, ও বিলাল দৌড়ায় আসো, আমি রাসূল তোমার অপেক্ষায় দাঁড়ায় রইলাম। হে আমার স্ত্রী, নবীর সাথে দেখা হবে, এর চেয়ে আর আনন্দের কি আছে? আমি বিলাল নবীর সাক্ষাতের অপেক্ষায় আনন্দে আত্মহারা হয়ে গেলাম। হে আমার স্ত্রী, আমার আল্লাহ ডাকতেছে, হে বিলাল জীবনে বহু কষ্ট সহ্য করেছো, বহু নির্যাতন নিপীড়ন সহ্য করেছো। আরে বিলাল আমি আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় রয়েছে। ভাইয়ের আমার, ঈমান যদি মজবুত হয় কবরের দিকে যাইতে কোনো ভয় আসেনি। আরো জোরে খাঁটি ইমানদার, মজবুত ইমানদার যিনি হবে সব জায়গায় তার সম্মান আছে না নাই? আরো জোরে এখন। এই জন্য ভাইয়ের আমার, ঈমান নিয়ে কবরে যাইতে কে কে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, জোরে বলেন আমিন। ঈমান নিয়ে যাইতে গেলে সংগ্রাম করতে হবে, সংগ্রাম, ঠিক নি? না একটু মুসিবতে পড়লো আর ঈমানের কথা স্মরণ থাকে না, আসেনি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব একমাত্র কে, বলেন সুম্মাস্তাকামু, এই কথা বলার পরে যারা অটল থাকবে, অটল থাকবে, লড়ে না। আপনারা আম গাছ চিনেননি? আম গাছে যখন বইল ধরে, কম ধরে না বেশি? সুবহানাল্লাহ। দেখছেন এখন আমের মৌসুম না, বইলের সিজন না, যে হারে বইল ধরে এই হারে কিন্তু আম হয় না। যদি এই হারে আম হইতো, আমের ডালা গাছে না তাই গা ভেঙ্গে মাটিতে, কিন্তু হালকা জ্বর আসলে কিছু বইল পড়ে যায়নি, ওটাকে কি পুকুরে ফালাইয়া দেয়? জারু দিয়া এক জায়গায় জমা করে রুদ্রে দিয়া শুকাইয়া চুলার মধ্যে দেয়, ঠিক না বেটি? এই বোলগুলোর জায়গা চুলা হলো কেন? ডেডির সাথে কানেকশন ছেড়ে দিয়েছে। আমের ডেডির সাথে কানেকশন ঠিক রাখতে আল্লাহ বলে দিয়েছেন, যারা বলেছো আমাদের রব একমাত্র কে, বলেন আরো জোরে আওয়াজ করে বলেন। যারা বলেছো আমাদের রব একমাত্র আল্লাহ, বন্দারে এই কথা বলার পরে মরণ পর্যন্ত টিকে থাকতে পারো নাই, লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে ঈমান ছেড়ে দিয়েছো, এমন মানুষ আমার আপনার বাংলাদেশে আছে না নাই? 10,000 12,000 টাকার জন্য ঈমান ছেড়ে দিয়েছে, আসেনি? বান্দা যারা ঈমান ছেড়ে দিয়েছো, ওই আমের বল যেমন আমের ডেড়ি থেকে ডিসকানেক্ট, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তার জায়গা হয়েছে সুলা। বান্দা ঈমান না নিয়ে যদি কবরে আসো, আমি আল্লাহ একটা সুলা বানায় রাখছি, এই সুলার নাম কি বলেন? জাহান্নাম। বান্দা ঈমান না নিয়ে নবীন ফাল, গুফাল ফাল, জগৎ বাবু, আনন্দ বাবুর মতো যদি বাবু হয়ে আসো, কবরে আসতে দেরি হবে, কবর জাহান্নাম হইতে দেরি হবে না। ভাইরা আমার লক্ষ্য করে শুনেন, কিছু আমের বোল আছে কিন্তু বাতাসে পড়ে না, কিন্তু যখন বৈশাখ মাসে কাল বৈশাখী জ্বর আসে, কিছু বোল আছে আম কিছু যখন বড় হয়
গাছ থেকে ঝরে পড়েনি, পড়ে যায়নি। এই আমগুলোকে সুলাই দেয়, ভালো করে সিলাইয়া চাক চাক করিয়া আমসি দে, চাটনি দে, আচার দে, ঠিক না ঠিক? বয়মে ঢুকায় রাখে, সামনে কুরবানি আইতাছে, ঠিক না? যদি কুরবানির গোশতের ফাঁকে দিয়া একটা টুকরা ঢুকাই দেওয়ান যা, তো 60 টুকরার জায়গা 8 টুকরা টানান যা, ঠিক না? আমের খাবারের মাঝখান দিয়ে একটু চাটনি চচ খাইলে রুচিটা আবার নতুন হয় না, রুচিটা আবার বাড়ে। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনেন, এই আমের সম্মান বাড়লো না কমলো? কিছু সম্মান পাইল, কেন? বেশি সময় ডেডির সাথে কানেকশন রাখছে। আল্লাহ বলেন, বান্দা যারা ঈমান আনছো ঠিকই, তবে ঈমানের কিছু দাবি আছে, আসেনি? ঈমানের দাবি কয় ওয়াক্তের নামাজ, জোরে আওয়াজ করে বলে। ঈমানের দাবি রমজান শরীফের রোজা, ঈমানের দাবি পর্দা মতে চলা, ঈমানের দাবি হালাল খাওয়া, ঈমানের দাবি হারাম থেকে বাঁচা, সুদ খাওয়া না সারা, জোরে গান। আল্লাহ বলে দিয়েছেন, যারা ঈমানের ঠিক, কিন্তু ঈমানের দাবিগুলো ঠিক মতো আদায় করতে পারো না, দাবিগুলোর মধ্যে অবহেলা হয়ে গেছে। বান্দারে, দুনিয়ার বাজারে যদি কাপড়ে ময়লা লাগে, কাপড় পরিষ্কারের জন্য সোডা, পাউডার, ব্লিচিং আসেনি? কাপড়গুলো পরিষ্কারের জন্য সোডা ব্যবহার করা হয়, পাউডার, ব্লিচিং ব্যবহার করা হয়। হে বান্দা, তোমার শরীরের মধ্যে যে গুনার ময়লা লাগানো আছে, সোডা দিয়া ধুইলে পাক হবে না, সাবান দিয়া ধুইলে পাক হবে না, ব্লিচিং দিয়া ধুইলে পাক হবে না। বান্দারে, এই গুনার ময়লা কি? নামাজ ছাড়ার ময়লা, রোজা ছাড়ার ময়লা, সুদের ময়লা, ঘুষের ময়লা, বেফের দিগির ময়লা, ঠিক না বেঠিক? হে বান্দা, এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমি আল্লাহ পাউডার বানাইছি, সোডা বানাইছি, ব্লিচিং বানাইলাম। এই সোডা, ব্লিচিং, পাউডারের নাম জাহান্নামের আগুন, ঠিক না বেঠিক? হে বান্দা, সাময়িক সময়ের জন্য তোমাকে জাহান্নামে দিব, লিত্তাথীর, লিত্তাযিব নয়, শাস্তি দেওয়ার জন্য দিব না, পরিষ্কার করার জন্য দিব। গুনার ময়লাগুলো পরিষ্কার করে আবার তোমাকে জান্নাতে ফিরাইয়া দিব। ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, ছোট বাচ্চারে মা যখন বসায় দিয়া যায়, দেখবেন পায়খানা করে শরীরটা বড়ায়নি, সে তো আর বুঝে না পায়খানার হালুয়া তার কাছে একরকম। কথা বলেন ঠিক না বেঠিক? শরীরটা বড়ায়। মা যখন আয়সা দেখে তার শরীরের অবস্থা খারাপ, কুলে নেয়নি, মা হাতটা ধরে এইভাবে জোড়াটা ফটফট করে, আর ছেলেটা কান্দে, ঠিক না বেঠিক? পুকুরে নেই, টেবিলের সামনে নিয়ে হাত দিয়ে মরায় না, পা লাগায়, বন দিয়া গসা দে, আর কিছু লাগায়নি, টুকুর মারে না, শরীরটা বড়াইলে কেন? শরীরটা বড়াইলে কি? কোন কোন মহিলা আছে ইংলিশ গালি মারে, মা দেনি, আরে দেনি, আমি দিতাম না কিতা, গালি মারেনি, আরে দেনি। ভাইয়ের আমার, লক্ষ্য করে শুনেন, এই মা সন্তানের শরীরটা ধুইয়া, তয়লা দিয়া পানিটা মুছিয়া, সন্তানকে বুকে লইয়া গালের মধ্যে চুমো খায়নি, আর ডেকে ডেকে বলে, বাবা আর শরীর বড়ায় না, আমি মা কোনদিন তোমাকে আর মারবো না। বলে কি বলে না? আল্লাহ বলেছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোর মার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আল্লাহর দয়া মায়া মা বাবার চেয়ে কম না বেশি? আরো জোরে কোন? আল্লাহ বলেন গফুরুর, আরো জোরে বলেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম।
আস্তে বলেন আল্লাহু আকবার। وأن عذابي هو العذاب الأليم। আল্লাহ বলেন বান্দা আমার দয়াও বেশি, আমার শাস্তিও কঠিন। ঠিক নেই? আল্লাহর দয়া যেমন বেশি, আল্লাহর শাস্তি সহজ না কঠিন। আল্লাহ বলে দিয়েছেন ও পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমারে রহমতের কুলে নিব না, কারণ তোমার শরীরে গুনার ময়লা, তোমার মা বাবা তোমার এই ময়লা অবস্থায় কুলে যেমন নেন, আমি আল্লাহর দয়া মায়া বেশি হওয়ার পরেও আমি আল্লাহ তোমাকে কুলে নিব না। বান্দা এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিব। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জাহান্নামে জ্বলবার মতো শক্তি আপনাদের কার কার গায়ে আছে? এক সেকেন্ড না, একটা মুহূর্ত জ্বলবার মতো শক্তি আমাদের কারো শরীরে। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনেন, কিছু আম আছে কাল বৈশাখী জ্বরেও পড়ে না, আসেনি? জ্বরের সাথে খেলে এদিকে নিলে এদিকে যা, ঠিক না বেটি? পড়ে না, পড়ে না। এই আমগুলো যখন পুক্ত হয়, পাকার সময় হয়, আম দিলায়া পারে না। আপনারা কি কোন হুফানিটার নাম হুফা দিয়া পারে, অথবা নেট বিছাইয়া আস্তে করে জালের মধ্যে ছাড়ে, কারণ মাটিতে পড়লে চেঁচা খেয়ে চুকা হয়ে যাবে। গ্রামের মানুষ বুঝে না কিছু, আমিও তো গ্রামের, এই জন্যই তো বুঝি, ঠিক না? ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনেন, এই আমগুলোকে বড় যত্নের সাথে পারিয়া, বড় আদর সোহাগ যত্ন করিয়া ঘরে নিয়ে রাখছে। নিচে দিছে তোষক, উপরে দিছে লেপ। কি বুঝেন? উপরে বন, নিচে বন, কত আরাম। যখন আমগুলো পাকে, কালার লড়েনি, সবুজ থেকে হলুদ হয়ে যায়, গ্রান আরম্ভ হয়নি। দাদি ডাকে দাদারে, শুনছে? কিছে? শুনছে? আগের মুরব্বী মহিলারা তো এইভাবেই ডাকতো, এখন না স্বামীর এটা উসমান, এদিকে আসো, আসেনি? আর আগের মহিলারা স্বামীরে বড় ইজ্জত করত, স্বামীর নাম ধরে ডাকতো। বাটপাড়ার এক লোকের নাম ছিল বলে রোশন মিয়া। ওন বেগম কিভাবে বলবে যে রোশন আনেন, কয় সাদা বিয়া যান। চিন্তা করছেন? কিন্তু এখনের ডিজিটাল পাঙ্কু বেগমেরা স্বামীর নামটা বলতে কোনো দ্বিধাবোধ করে না। আমরার মারে এখনো দেখছি, যদি কেউ আয় জিজ্ঞেস করে এই ঘরের পুরুষের নাম কি, তখন আমাদেরকে ডাইকায় না, তোমার আব্বুর নামটা বলে দাও। আর ডিজিটাল বেগম বলবে লেখেন আমরা ইলার নাম, হ্যাঁ লেখেন। কথা বলেন ঠিক না বেটি? এটা মিয়া স্বামীর সম্মান। এই জন্য আগে বুড়া বুড়ির মধ্যে মহাব্বত এই পরিমাণ ছিল, এখনের জুয়ানদের মধ্যে এই মহাব্বত নাই, ঠিক না বেটি? মহাব্বত উঠায় নিয়ে গেছে। মহাব্বত দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। মহাব্বত নাই। পত্র পত্রিকায় দেখবেন স্বামী স্ত্রীর মেরে দিছে, স্ত্রী স্বামীরে শুয়াই দিছে। মহাব্বত নাই। আগে গ্রামে গঞ্জে শুনছেন স্বামী স্ত্রীর এইভাবে হত্যা করতে? শহরে যায় দেখেন কিলার সন্ত্রাস বারাটে আইনা স্বামী স্ত্রীর মারে, অথবা স্ত্রীর স্বামীরে মারে। কি মহাব্বত! গরু ছাগলের সংসার। কেন জানেন? অশান্তি কেন গো? আল্লাহ বলে আমারে মানুষ না, এই জন্য স্বামীও তোরে মানবে না, স্ত্রীও তোরে মানবে। আমারে যদি মানো, শান্তি দেওয়ার মালিক জুড়ে কনকে। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনেন, এই আমগুলো যখন হলুদ হয়ে যায়, তার গ্রানে সারা এলাকা মোহিত হয়ে যায়। দাদি ডাকে দাদায় রে, শুনছেন আম পাকছে? আরে কি হয়েছে? কয় জ্বালা বাড়ছে। কি জ্বালা বাড়লো আবার? কয় ওরাইল বাজার থেকে দুধ নিয়ে আসেন, দই বানাবো, সিরাও আনবেন।
সুবহানাল্লাহ। সিরা আনবেন, আসার সময় ইমাম সাহেবের দাওয়াত দিয়েন, জামাইরও বইলেন, বিয়াইরেও বইলেন। কথা বুঝেন নাই ভাইয়ের আমার? সবাই মিলিয়া এমন সুন্দর খাবার আরম্ভ হয়েছে যেন মনে হয় শাদী বাড়ি। ঠিক না বেটি? ভাইয়ের আমার লক্ষ্য করে শুনেন, এই আমের সম্মান আর মর্যাদা এত বেশি কেন? ডেডির সাথে কানেকশন আল সারে নাই। আল্লাহ বলেন, বান্দা মরণ পর্যন্ত যদি ঈমানের নেটওয়ার্ক নিয়া, ঈমানের কানেকশন নিয়া কবরে আসতে পারো, তোমার মেহমানদারির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। কার পক্ষ থেকে? নুজুলাম মিন গফুরির রহিম। আরো জোরে কোন? নুজুলাম মিন গফুরির রহিম। এই মেহমানদারি সাধারণ কারো পক্ষ থেকে নয়, রহমানুর রহিম আল্লাহর পক্ষ থেকে। কার জন্য? ঈমানদারদের জন্য। বেঈমানের গোষ্ঠীরা তাকায় তাকায় কি করবে? জিব্বার পানি ছাড়বো আর ফেরেশতায় ঠাওয়াটা মারবো, কই দিতে চাস করে। এখন ঠিক না বেটি? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইলেন। খুশি না বেজার? চিৎকার দিয়ে কোন আলহামদুলিল্লাহ জুড়ে। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী বলেছেন ঈমানদারের সম্মান কত। এই দুনিয়া আল্লাহ বেঈমান কাফেরদের জন্য রাখে না, এই দুনিয়া আল্লাহ রেখেছে ঈমানদারদের উসিলায়। ঠিক না বেটি? এই দুনিয়াটা ঈমানদারের জন্য হলো জেলখানা, কাফের কুফারের জন্য হলো জান্নাত। ঠিক না বেটি? দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হইল জান্নাত। জেলখানা কিভাবে ভাইরা আমার বুঝেন? জেলি যারা, জেলখানায় যারা থাকে, এদের পোশাক আলাদা না মন মতো? আলাদা পোশাক, মন মতো পোশাক পরতে পারে না। ঈমানদারের পোশাক মন মতো পরা যাবে? ঈমানদারের পোশাক ও নির্ধারণ আছে। আমার আপনার নবী, আমার আপনার বাবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক। ঠিক না বেট? না পাঞ্জাবি? বুঝেন না মনে হয়? ভাইয়ের আমার, পাঞ্জাবি ওয়ালারে দেখলে টিটকারি মস্কারি দিয়েন না। আপনার আমার জীবনের শেষ পোশাকটার নাম বলেন? আওয়াজ করে বলেন। পাঞ্জাবিকে যারা টিটকারি মস্কারি দাও, মরণের সময় না পয়রা কোনো ব্যবস্থা আছে? এই জন্য আমাদের গ্রামের মুরব্বীরা কয়, যে যারে দিন দে সে তারে ফিন দে। ঠিক না বেটি? আল্লাহ কয়, এই বেত্তমিজের দল, পাঞ্জাবিলে টিটকারি মস্কারি করছিল, পাঞ্জাবি গাও দিয়া কবরে যাও। ঠিক না বেটি? কিন্তু এখন আমাদের যুবকরা আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট ছাইরা পাঞ্জাবি ধরে লিছে। ঠিক না? স্টাইলের জন্য হোক, পাঞ্জাবিটা পরলে সুন্দর লাগে না? কালারিং কাপড় দিয়ে পরলেও পাঞ্জাবিটা কি লাগে? সুন্দর লাগে। মিয়া, পাঞ্জাবিটা আমার আপনার বাবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক। কথা বুঝছেন ভাইয়ের আমার? জেলখানায় যারা থাকে, মনে যা চা তা খাইতে পারেনি না। খাবার নির্ধারণ, সকালে ডাউলার আলুর ভর্তা, বিকাল বেলা মাছ, জোহরের সময় মাছ, রাত্রে বেলা গোশত, সপ্তাহে 2-3 দিন রুটিন করা আছে। জেলিদের খাবার যেমন আলাদা, মন মতো খাবার খেতে পারে না। ঈমানদারের খাবারও আলাদা। ঈমানদার মন মতো খাবার খেতে পারবে না। ঈমানদারের খাবার হালাল না হারাম? আরো জোরে এখন হালাল খাবার খাবে। ভাইয়ের আমার, জেলখানার ভিতরে যারা থাকে এদের একটা মেয়াদ আছে না নাই? আমার আপনার মেয়াদ আসেনি? 60, 70, 80, 90, 100 বছরের মেয়াদ আছে না নাই? এই জন্য ঈমানদারের জন্য হলো এটা জেলখানা। ভাইয়ের আমার লক্ষ্য করে বুঝেন,
জেলখানার ভিতরে যে থাকে, যেখানে মনে চায় সেখানে যাইতে পারে না, 14 শিকের ভিতরে আবদ্ধ। ইমানদার দুনিয়াটা জেলখানার মতো, যেখানে সেখানে যাবে না, যাবে ওয়াজ মাহফিলে, যাবে আল্লাহর ঘর মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। সিনেমায় যাওয়া যাবে না, গানে যাওয়া যাবে না, উরুষে যাওয়া যেত না, গেলে উরুষ কামড়ে খাইলিব, ঠিক না বেটি? উরুষে যাওয়া যাইত না। ভাইয়ের আমার বলেন তো দেখি, উরুষে বালা কাম হয় না খারাপ কাম? আমার জীবনে এমন কোন উরুষ বাকি নাই আমি যেখানে যাই নাই, সব আমার দেখা আছে। ঘুমাই গেছেন? ওই দিন কিশোরগঞ্জ থেকে পরশু দিন মাহফিল শেষে, আওয়াজ শেষে, ও আয়ুব আলী খুরশিদি সাহেব আপনাদের, ওনার ওইখানে প্রোগ্রাম ছিল, আমার সাথে গেছি রাত্রের বেলা। সুবহানাল্লাহ, কত আসর, যে কি এর আসর! নাউজুবিল্লাহ। কোন আপনাদের দামাওরা গ্রামটাকে আল্লাহ এগুলো থেকে হেফাজত করছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু অন্য অন্য গ্রাম দেখবেন একেবারে নষ্ট হয়ে গেছে, ঠিক না ঠিক? মিলে মহাব্বতে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? একজন আরেকজনকে সার দিয়া চলবেন, একটু সার দিলে কিছু হয় না। আল্লাহর দিকে তাকায় মাফ করে দিবেন, মহান আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মাফ করে দিবেন। আমার বান্দা হয়ে মানুষকে মাফ দিয়েছো, মাফ তো আমার গুণ, তুমি মাফ দিয়েছো আমার গুণে, তুমি গুণান্বিত বান্দা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, ইমানদারের সম্মান আছে না নাই? ভাইয়েরা আমার, দুনিয়াতে যদিও সম্মান দেখা যায় না, চোখটা যেদিন বন্ধ হয়ে যায় সম্মান আরম্ভ। সম্মান আল্লাহ নবী বলছেন, নিম্নমানের ইমানদার, সর্বনিম্ন মানের ইমানদার যেই মানুষটা সর্বশেষে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের দিকে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ইমানদারকে এই দুনিয়ার সমান বিশাল এরিয়াওয়ালা 10 গুণ একটা জান্নাতের মালিক বানায়া দিবে। নিম্নমানের জান্নাতি যিনি হবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সেবা শুশ্রার জন্য, তার দেখাশোনা, তার খেদমতের জন্য 1-2 হাজার না 80,000 খাদেম দান করবে। কত হাজার খাদেম? এখন গিয়া পাও লম্ব করে দিবেন, এই টিপ দে, আঙ্গুল টান, ফান্না চলান, খাজা দিয়ে ভিডিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে একটু কষ্ট করেন, চোখ বন্ধ হওয়ার পরে আরাম আরম্ভ হবে, শুরু আছে শেষ। আর জোরে কোন, এ আমার ভাইরা, মাঘ মাসের শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট লাগে রে বান্দা, কষ্ট লাগেনি? যুবকরা কয়, হুজুর আল্লাহ নামাজ দিছেন, কোনো অসুবিধা নেই, যোহরের পরে যদি 2 ঘন্টা পরে আরেক ওয়াক্ত দেয়া লাইতো, ফজর নামাজটা না দিত। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, বান্দা ফজর দিয়া পরীক্ষা করলাম, ফজর যার ঠিক 5 ওয়াক্ত ঠিক, ঠিক না বেঠিক? ফজরে যার অবহেলা 5 ওয়াক্তের মধ্যেও অবহেলা। আল্লাহ বলেন, বান্দা কষ্ট হওয়ার পরেও ঠান্ডা পানি দিয়া উজুটা বানাইয়া নামাজের মুসল্লাই দাঁড়ায় গেলে আরাম লাগে কি লাগে না? হে যুবক শুনেন, আপনি ভাবেন ঘুমিয়ে থাকলে আরাম, আমরা যে উঠে ফজরের নামাজ পড়ি ঘুমের তৃপ্তি আসে, যারা ফজরের নামাজ পড়তে পারে না সারা জীবন ঘুমাইলেও তাদের তৃপ্তি মিটবে না। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, তৃপ্তি দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, সামান্য কষ্ট দুনিয়ায় স্বীকার করতে রাজি আছেন? সামান্য কষ্ট দুনিয়ায় করে যাবেন, চোখ যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন থেকে আরাম শুরু। জান্নাতে যদি যান আল্লাহ প্রশ্ন করবেন, 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছেন। আল্লাহ এবার বলবেন, ফেরেশতা ডেকে ডেকে বলবেন, নাম কানাউমাতে নাউমাতিল আরুস,
এ জান্নাতি বাসর রাত্রিতে নতুন জামায় নতুন দুলা যেমন ভাবে ঘুমাও এমন ভাবে ঘুমিয়ে যাও, ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত তোমার ঘুম ভাঙানো হবে না, হবে না ভাই আমার। হাজার হাজার বছর ঘুমাবে, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবে, বান্দা ডেকে ডেকে বল মান বা'আথানা মিন মারকাদিনা, মান বা'আথানা মিন মারকাদিনা, কে আরামের ঘুম থেকে জাগাইলো? খালি ঘুমাইছিলাম, চোখটা খালি লাগছিল। হাজার হাজার কোটি কোটি বছর ঘুমাইলো, কি কয় চোখটা খালি লাগছে। সুবহানাল্লাহ। ফেরেশতা ডেকে ডেকে বলবে বান্দা হাদা মা ওয়াদার রহমান, হাদা মা ওয়াদার রহমান। ওই যে আল্লাহ বলছিল কিয়ামতের দিন, ওই দিন আইসা গেছে। বন্ধ করলো হো মারি জারতে জারতে উঠবে, কারণ কবর থেকে যে মুক্তি পাওয়া গেল। আর কোন সমস্যা আছে? কবর হইল আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের জগতে প্রথম ঘাঁটি হলো কবর। কবর থেকে যে বেঁচে যাবে, বাকি ঘাঁটিগুলো সহজ না কঠিন। বড় সারে যদি ছাইরা দে, ছোট সার কইবো আসসালামু আলাইকুম হুজুর জান গিয়া, ঠিক না বেটি? বড় সারে ছেড়ে দিলে কবর হলো বড় সার। কবরে যদি কাউকে ছেড়ে দে, হাসরে আটকাবে না, মিজানে আটকাবে না, ফুলসেরাতে আটকাবে না, কোন জায়গায় বন্দা আটক হবে না। কবে দেখছেন? ও বাবা যাও বড় সারের সাইন দেখা যায়। কথা বলেন ঠিক না? আমরা যারা আশা করে বয়ে দিয়েছেন, আমার ভাই আলেম, আমার ছেলে হাফিজ সাহেব আমারে সুপারিশ করব, হাফেজ সাহেব নিব 10 জন, তো আমি হইলাম তার বাবা, আমারে তো 1 নম্বরে নিব। আমি হইলাম তার মা, আমারে তো 1 নম্বরে নিব। কথা তো ঠিক। এবার আমার লক্ষ্য করে শুনেন, আপনার ছেলে সুপারিশ করবে, আপনার ভাই সুপারিশ করবে, হাসরের ময়দানে কবরের ফিটাকে সামলাইবো। কথা বুঝেন নাই? পুলিশ যখন প্রথমে ধরে কিছু মাইরা দিনি, যদি পুলিশটা কয় এই আমার ভাই একটা মন্ত্রী, কবর 2-1টা দিয়া লাই, মন্ত্রী আইবার আগে। কথা বলেন ঠিক না? তোর ভাই মন্ত্রী আয়া যা করবার করবো না, আগে কিছু দিয়া লাই। খবর হইল জরুরি অবস্থা, জরুরি বিভাগ বুঝেননি? হাসপাতালে দেখবেন আসল চিকিৎসার আগে প্রাথমিক কিছু চিকিৎসা আছে, এটা হলো জরুরি বিভাগ। কবর হইল জরুরি বিভাগ, এই জায়গা আসল জায়গা না। কথা বুঝেন নাই? আসামি ধরার পরে সরাইল থানার মধ্যে কিছুদিন রাখেনি, এরপরে চালান দেয়, ঠিক না বেঠিক? আগে থানার মধ্যে কিছুদিন রাখে, এটা যা মাইর দিল এটা বোনাস, রায় হওয়ার পরে যা পাবে তা হইল আসল, ঠিক না বেঠিক? এই জন্য আমার ইমানদার যারা হবে, ইমান নিয়ে যারা কবরে যাবে, এদের কোনো ভয় আছে? আপনি যদি গাড়িতে উঠেন, ট্রেনে উঠেন, মহানগর স্পেশাল ট্রেনে উঠেন, আর টিকিট না থাকে, শান্তি আসেনি? টয়লেটে গিয়েও শান্তি নাই, টিটি গিয়ে টয়লেট থেকে বাইর করে আনে, টিকিট ছাড়া উঠছেন কারণ। কিন্তু যদি টিকিট থাকে, টিটির সাথে ঘষা খা, টিটি কো কিও মিয়া ঘষা খান করে টিয়াদার টিকিট কেটে উঠছে, আপনি আমার শরীরে লাগলেন কেন? কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইরা, একটাও আমার কথা না, সব হাদিসের কথা। ঈমানওয়ালা যারা ফেরেশতার সাথেও ঘষা লাগাইবো, ফাওয়ার দেখাইবো, ফাওয়ার দেখাইবো। কথা বুঝেন না মনে হয়? মেয়ে দেখবেন যা স্বামীর বাড়িতে শ্বশুরের শাশুড়ির সাথে কিছু কয় না, শ্বশুরের সাথে কিছু কয় না, এই মেয়েটাই যখন বাবার বাড়িতে যায়, ফাওয়ার কম না বেশি? গিয়া বলে আমার স্বামী খায়া থাকলে অন্যরা খাইবো। কথা বলেন ঠিক না ঠিক? ইমানদারদের জন্য আখিরাত যত পাওয়ার রিজার্ভ রেখে দিয়েছে আখিরাতের জন্য।
কথা বলেন ঠিক না বেঠিক? মিয়া আমার কথা না। তাহলে আসুন এবার বললাম বাংলা, এখন শুনেন হাদিস। আল্লাহর নবী বলেন, ইদা বুজিয়াল আব্দুল মুসলিম আবিল মুমিন ফিল কবর ইয়াতিহি মালাকা। মুসলমান ইমানদার বান্দাকে যখন কবরে শোয়া দিবে, দুইজন ফেরেশতা আসবে, আয়েশা বসাইবে, সওয়াল করবে, মার রাব্বু, মার হে বান্দা তোমার রব কে? বান্দারে সজাগ যখন করবে, জীবিত করবে, বান্দা দেখবে মুসিলাত লাহুস শামসু ইনদাল গুরু, পশ্চিম আকাশে সূর্যটা ডুবে ডুবে বাপ যে কোনো সময় কবরে দেওয়া হোক, আসরের পরে মাগরিবের পরে রাতে মুদানে মাদানে যে কোনো সময় কবরে দেওয়া হোক, বান্দা দেখবে পশ্চিম আকাশে সূর্য লাল হইয়া ডুবে ডুবে। ফেরেশতা বলবে, মার রাব্বুক, তোমার রব কে? বান্দা ডেকে ডেকে বলবে, দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি এখনো পর্যন্ত আসরের নামাজ পড়ি নাই। সরো, ক্লিয়ার করো, নামাজের মুসল্লা বিছাইয়া দাও, হুজুর পানি এনে দাও। ফাওয়ার দেখছেন? ফেরেশতা আবার বলবে, ওমা দিনুক, তোমার ধর্ম কি? কয় দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে। ফেরেশতা আবার বলবে, ওয়ামান নাবিয়্যু, তোমার নবী কে? কবরে আমল লাগবো নি নবী? কবরে আসতে হবে না, ভালো করে বুঝেন। দামাউরার কবরস্থান থেকে নিয়া নবীর রওজা মুবারক পর্যন্ত আল্লাহ কুদরতি ভাবে সুরঙ্গ পথ করে দিবে। দামাউরার কবরস্থান থেকে শুইয়া মদিনায় জিন্দা শায়িত নবীকে সরাসরি দেখতে পাবে, সরাসরি দেখতে পাবে। আল্লাহ মুর্দারের চোখের মধ্যে পাওয়ার দিয়া দিবে, পাওয়ার। পাওয়ারি চশমা লাগাইলে বহুদূর দেখা যায়নি, জুরে কোন এভাবে দেখতে পাবে। বলবে, উনি কে? চিনুনি? কয় দাউনি উসাল্লি, সরো আগে নামাজ পড়ি। ফেরেশতা ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন কার কাছে পাঠাইলে? কোনো জবাব দেয় না, খালি নামাজ পড়তে চায়। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বান্দার সওয়াল জবাব লাগবে না, আমার বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ে তৃপ্তি মিটে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার ব্যবস্থা কবরে করে দাও। বাবার আসেনি? ইমান না থাকলে না থাকলে, নামাজ থাকলে না থাকলে, নামাজীদের পাওয়ার পরকালেও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কুদরতি পাটা বাড়ায় দিয়ে বলবে, উসজুদু লির রহমান, রহমানকে একটা সিজদা দাও, একটা সিজদা দিবা জান্নাতে চলে যাইবা। বেনামাজিরা নামাজিরা কইবো, বেনামাজিরা কইবো যাক একটা সিজদা দিলাম আর বেহেশতে যাবো। নামাজিরা বলবে, রব্বুল আলামিন কোটি কোটি সিজদা জীবনে দিলাম, একটা সিজদা দেওয়া সহজ না কঠিন? সহজ না কঠিন? আবার ফরিদার মতো গান বানাইছে, সিজদার মতো সিজদা রে ভাই একটা দিলেই হয়। আসেনি গান? সিজদার মতো সিজদা রে ভাই একটা দিলেই হয়, এটা দুনিয়াতে নয় আখিরাতে হয়। ঠিক না বে ঠিক? এবার আমার এক সিজদা দেওয়ার জন্য কোটি কোটি সিজদার মাধ্যমে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং। কথা বুঝেন না? একদিনের পরীক্ষা দেওয়ার জন্য ছেলে 1 বছর পর্যন্ত লেখাপড়া করেনি, করে না? করে কি করে না? একটা সিজদা দেওয়ার জন্য আল্লাহর কুদরতি কদমে কোটি কোটি সিজদা দিতে হবে। নামাজিরা বলার সাথে সাথে সিজদায় পড়ে যাবে। বেনামাজি যারা দুনিয়ায় আল্লাহকে সিজদা দেয় নাই দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলেন, বান্দা সিজদা দেও না কেন? কয় আল্লাহ পারি না, দি পারো না কেলিয়া? রব্বুল আলামিন পারি না কেন? পারো? কয় আল্লাহ কমর দি তখতার মতো শক্ত হয়ে গেছে। কয় শক্ত হইল কে? দুনিয়ায় দিছলা না সিজদা, এত ধরা খাইলিছি। কথা বুঝতে পারছেন? কারে আবা খালকদারি জুমলারাস, কারে আবা খালকদারি জুমলারাস, বা খুদা তজমির ইলা কৈরওয়াস,
দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, আসমান জমিনের মালিক আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব? আরো জোরে কোন মায়ের আমার, সেজদা দিলে সম্মান বাড়ে না কমে? গোলামির মধ্যে দাম, গোলামির মধ্যে ইজ্জত, স্বাধীনের মধ্যে কোনো ইজ্জত, গোলামির মধ্যে ইজ্জত নেই। আকাশে যে পাখি উড়ে যায়, এই পাখিকে কেউ খাবার দেয়নি, দেয় না, কেউ খাবার দেয় না। আপনার পিঞ্জিরায় যে পাখি বন্দি, এই পাখি টাইমে টাইমে খাবার পায়, ঠিক না বেঠিক? জঙ্গলার মধ্যে গরু আছে, জঙ্গলি গরু, এই গরুকে কেউ খাবার দেয় না। আপনার আমার ঘরে যে গরু আছে, সময়ে সময়ে ঘাস পানি পায় কিনা? আমার রয়্যাল বেঙ্গল টাইগার যেটা চিড়িয়াখানার ভিতরে বন্দি, সময়ে সময়ে গোশত পায় কিনা? টাইমে টাইমে খাবার পায়। জঙ্গলার মধ্যে যে রয়্যাল বেঙ্গল টাইগার নিজের খাবার, নিজের শিকারি নিজে তালাশ করে খায়, ঠিক না বেঠিক? গোলামির মধ্যে হলো ইজ্জত। আমরা গোলামি করব কার? আওয়াজ করে বলেন কার? এই জন্য ভাইয়ের আমার, গোলামি করে গোলামির জিন্দেগি নিয়া কবরে যদি যেতে পারেন, মহান আল্লাহ রব্বুল আলামিন নিম্নমানের ইমানদারকে এই দুনিয়ার সমান বিশাল এরিয়াওয়ালা 10 গুণ একটা জান্নাতের মালিক বানায়া দিবে। কয় গুণ? মুসলিম শরীফের হাদিস, হাদিসটা শুনেন, এরপর দোয়া হয়ে যাবো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, সে থাকবে একেবারে মাঝখানে। জাহান্নামের মাঝখানে আগুনের হিট কম না বেশি? জোরে বলেন। এই বন্দাটা জ্বলতে 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 একেবারে আংরা হয়ে যাবে। হাজার হাজার কোটি কোটি বছর গুনার কারণে জ্বলবে। জ্বলার পরে একদিন আল্লাহকে ডাকবে, প্রভু, হে প্রভু, আর জ্বলতে জ্বলতে ভালো লাগে না। রব্বুল আলামিন, আমি বলি না, আমাকে মুক্তি দিয়া জান্নাতে দিয়ে দাও। আল্লাহ গো, অন্তত পক্ষে আমাকে জান্নাত জাহান্নামের পারে উঠায়া দাও। আল্লাহ ডেকে ডেকে বলবে, হে বান্দা, এই দরখাস্ত যদি পুরা করি, নতুন আর কোন দরখাস্ত করবি নি, ওয়াদা দে। বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ, এই আশাটুকুন যদি পূরণ করে আর কোন দরখাস্ত করব? আল্লাহ অর্ডার করবে, বান্দা জান্নাতে জাহান্নামের পারে উঠবে। পারে উঠাইয়া মাথাটা যখন ডান দিকে ঘুরাবে, কি দেখা যায়? জোরে হন না, ঘুমাই গেছেন? জান্নাতটা দেখবে। জান্নাত এত সুন্দর, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের একটা ইট রূপার আর একটা ইট স্বর্ণের তৈরি। এমন সুন্দর করে আল্লাহ বানাইলেন, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। জান্নাতের হুর কত সুন্দর। এই সব দেখার পরে বান্দা আগে যে আল্লাহর সাথে ওয়াদা দিয়েছিল, ওয়াদা ভুলে গেছে। এবার ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, এবার আল্লাহকে ডাকবে। আল্লাহ আল্লাহ বলে ডাকবে না, আল্লাহর গুণবাচক নাম নিয়ে ডাকবে। মানুষের একটা স্বভাব, মানুষকে তার উপাধি নিয়ে ডাকলে খুশি। যদি ডাকেন চাচা, ভালো আছেন, বেশি খুশি না। যদি বলেন সর্দার চাচা, ভালো আছেন নি, ভাতিজা ভালো, ঠিক না বেঠিক? যদি ডাকেন মেম্বার সাহেব, খুশি। যদি ডাকেন মাওলানা সাহেব, খুশি। মুফতি সাহেব, খুশি। মুফাসসির সাহেব, খুশি। মুহাদ্দিস সাহেব, ঠিক না? উপাধি নিয়ে, টাইটেল দিয়ে ডাকলে মানুষ। এই বান্দা আল্লাহকে ডাকবে, কি বলে ডাকবে জানেননি? বান্দা ডাকবে, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু
আল্লাহর জবাব দিবেন, কিরে বান্দা কেন ডাকো? মাথাটা উপরের দিকে না নিচে? লজ্জা, কেমনে বলবো? আল্লাহ বলবে, এ বান্দা কথা বল, মাথা নিচের দিকে ঝুঁকায় দিলে কেন? কি বলবি বল? কয় আল্লাহ লজ্জা লাগে গো, অনুমতি যদি দেন তাহলে বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা বল, অনুমতি দিলাম। বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ এত বিশাল জান্নাত, এত সুন্দর, তুমি কি পারো না আমার মতো গোলামকে জান্নাতে একটু জায়গা দিতে? আল্লাহর মায়া লেগে যাবে। আসল কথা কি জানেন? তার একটা মেয়াদ আছে, মেয়াদ শেষ। আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা যা যা, আমি আল্লাহ তোকে আমার জান্নাতে প্রবেশের অনুমতি দিলাম। অনুমতি দেওয়ার সাথে সাথে মারছে দৌড়। আল্লাহ বলেন, বান্দা দাঁড়াও দাঁড়াও। কইছে পরে কলিজার পানি শুকায় গেছে। জান্নাত দিছি না আবার নিকাইটালা, কথা বুঝেন নাই? আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা জাহান্নামে জ্বলতে জ্বলতে সকা গেছে গা, কালি লেগে দিছে, অবস্থা ভালো না। এই অবস্থায় জান্নাতে গেলে জান্নাতীরা দৌড়াদৌড়ি লাগবে, পাগল করতেছে। কথা বুঝেন ঠিক না? একটা লোক যদি এখানে সারে শরীরে পেক কাদা মাইকে আসে, আপনারা কি করবেন? হুলুমান করতেছে। আবার বন্দারে নিয়ে যা, জান্নাতের পাশে একটা নদী আছে, একটা নহর আছে, নহরুল হায়াত। এই নদীর মধ্যে আমার বন্দারে গোসল দেওয়া। ভাইয়েরা আমার, নহরুল হায়াত নদীর মধ্যে গোসল দিতে দিতে হবে। গোসল দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের মতো বডি। কার মতো বডি? আদম আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস, আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। কত হাত? সুবহানাল্লাহ। আমরার ছেলে মেয়ে বউ বাচ্চা সব জোড়া দিল, 60 দিত না। কিন্তু আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। আদম আলাইহিস সালামের সিনাটা 10 হাত ফাঁস। আদম আলাইহিস সালামের মতো বড়, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর সুদর্শন একজন যুবক বের হয়ে আসবে। বয়স কত? 33। বয়স হবে 33, কারণ 33 বয়সে জওয়ানিটা কম না বেশি? এই সময় আগুনে ফানি করতে পারে, ফানিরে আগুন বানাইতে পারে। 33 বয়সের স্ট্রং স্টিল যুবক। এবার আল্লাহ বলবেন, বান্দা যাও জান্নাতে যাও। বলার সাথে সাথে মারছে দৌড়। আল্লাহ দাঁড়াও, এখন আবার কি বিপদ? আল্লাহ ডেকে ডেকে বলবে, এ বান্দা আর কিছু চাওনি? বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ জাহান্নামের মাঝখানে ছিলাম, মধ্যখান থেকে পারে উঠাইলা, পার থেকে জান্নাত দিলা। জান্নাত দেওয়ার আগে ইউসুফ নবীর মতো সুন্দর দিলা, আদম নবীর মতো বডি দিলা, 33 বছরের কাঁচা যুবক বানাইলা। আবার কি চাইবো? আর কিছু চাই না, আমার লজ্জা লাগে। আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা তুমি না চাইতে পারো, আমি আল্লাহ স্পেশাল ভাবে আমার দয়া মায়ার মাধ্যমে আগে যে জান্নাতটা দিছিলাম এটার সাথে আরো 10 গুণ এরিয়া যোগ করে দিলাম। এটা কি ফার্স্ট ক্লাসের জান্নাতি না থার্ড ক্লাস? থার্ড ক্লাস। এবার চিন্তা করেন, ফার্স্ট ক্লাসের জান্নাতি যারা হবে তাদের সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। এই হাদিসের আরেকটা বর্ণনায় লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ডেকে ডেকে বলবে, মালিক
জাহান্নামটা ঘুরে দেখে আসো জাহান্নামের ভিতরে কোন ইমানদার আছে কি নাই। যদি না থাকে গেট লাগায়া দাও, কারণ এখন থেকে যারা আছে সব হলো কাট্টা কাফের, আর কোনদিন গেট খোলা হবে না, চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। মালিক ঘুরে আসবে, ঘুরে ঘুরে বলবে রব্বুল আলামিন পুরা জাহান্নাম ঘুরলাম, কোন ইমানদার নাই। আল্লাহ বলেন তাহলে গেট লাগাই দাও। কয় আল্লাহ এগিন চান্স, আরেকটা বারে সুযোগ দেন, একটু দেখে আসি। মালিক আসবে মাথা নিচে দিয়ে, আল্লাহ বলবে মালিক কথা বলো না কেন? আল্লাহ কথা কেমনি বলবো, জাহান্নামের ভিতরে কোন ইমানদার, গেট লাগাই দাও। প্রভু হ্যাঁ প্রভু গেট লাগিয়ে দেন, তবে একটা কথা আছে, আল্লাহ জাহান্নামের ভিতরে আমি যখনই ঢুকি আমার কানের গোড়ায় একটা শব্দ আসে। রে মালিক কি শব্দ শুনতে পাও? আল্লাহ আমি শুনি, কে জানি বলে ইয়া হান্নানু ইয়া মান্নান। সকলেই পড়ে ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। কার নাম? আরো জোরে প্রভু। হ্যাঁ প্রভু যখনই ঢুকি এই শব্দটা আমি শুনি, তবে আওয়াজটা কোথা থেকে আসে, কে আওয়াজ করে তা বের করতে বহুবার তালাশ করে দেখেছি, আওয়াজ কোথা থেকে আসে বুঝি না। আল্লাহ ডেকে ডেকে বলে মালিক একবার দুইবার তিনবার নয়, অসংখ্য অগণিত বার, কোটি কোটি বার এইভাবে যদি আসা যাওয়া করো, আওয়াজ কোথা থেকে আসে বাইর করতে পারবে না। রে মালিক এই আওয়াজ কোথা থেকে আসে জানুনি? আমার একটা বান্দা ঈমান আনার পরে আর কোন নেক আমল জিন্দেগিতে, শুধু ঈমান ছিল তার একটা আমল, এছাড়া আর কোনো নেক আমল নাই। এই ঈমানের বদলতে ওই আংরা জিন্দেগির গুনার জন্য কোটি কোটি বছর জ্বলতে জ্বলতে বান্দা আংরা হয়ে গেছে। যেহেতু তার ঈমান আছে, ঈমানের পাওয়ারে আর ফোকাসে আংরার ভিতর থেকে আমি আল্লাহর সিফতি নাম বের হয়ে আসছে। এ মালিক জান্নাতে জাহান্নামের অমুক জায়গায় যাও, যায় একটা আংরার ভিতর থেকে আওয়াজ আসে। মালিক যায় এবার আংরাটা বের করে আনিয়া এই আংরাটাকে নরুল হায়াতের মধ্যে সুবা দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের মতো বডি, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর 33 বছরের একজন যুবক বের হয়ে আসবে। এরপরে আর কোন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকেও 10 গুণ এরিয়াওয়ালা বিশাল জান্নাত দান করবে। এইজন্য ঈমান নিয়ে যাইতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রবকে বলেন, সুম্মা ইসতাকামু এটার উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময়, তাদের সাকরাতের সময় ফেরেশতা এসে ডেকে ডেকে বলবে আল্লাহ তাখাফু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না, আবশিরু আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ জান্নাতটা তার সামনে তুলে ধরবে, জান্নাত দেখায়া দেখাইয়া তার রূহটা নিয়ে যাবে, বান্দার খবর থাকবে না।
আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকার তৌফিক দিন। জোরে বলেন আমিন, আর জোরে আওয়াজ করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।